হ্যালো গাইস, পুষ্কুনি এই মাথা থেকে ওই মাথা যাও কি সম্ভব, আজকে আমি এটা প্রমাণ করে দেখাবো। এইটা হলো আমার জীবনের সবচেয়ে বড় পাগলামি। এই পাগলামির কারণে আমার জীবনও চলে যেতে পারে। মারা গেছে, সরি দুজন না, একজন মেয়ে মারা গেছে দিক থেকে। দেখেন গাইস, ইসের মধ্যে একটা মেয়ে মারা গেছে 2 বছর আগে। পানিতে লাভ দিচ্ছিল, লাভ দেওয়ার পরে আর উঠে নাই, একদম ডুবে মারা গেছে। গাইস, পুকুরের মাঝখানে যাওয়ার পরে আমি শ্বাস ফেলাতে পারছি না, কোনোভাবে কথা বলতে পারতেছি না। এরকম অবস্থা হচ্ছে, আমার শ্বাস মাঝে মধ্যে দম বদ্ধ হয়ে যাচ্ছে। পিচ্ছি দুটাকে বলে রাখছিলাম, আমার কিছু হলে তোরা মোবাইল টোবাইল ফেলে আমাকে উদ্ধার করবি। ওরা ওই পাড়ার থেকে আমার জন্য অপেক্ষা করতেছিল আর ভিডিও করছিল। আর সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে, পুকুরের মাঝখানে যাওয়ার পরে আমার অনেক ভয় করছিল, মনে হচ্ছে পুকুরের নিচে কেউ আমাকে টেনে নিয়ে যাবে আর কি। সত্যি এক হাতে সাঁতরানো কষ্ট সাধক। পুকুরের মাঝখানে যাওয়ার পরে আমার শ্বাস ফেলাতে অনেক কষ্ট হচ্ছে, আমি কোনোভাবে কথাই বলতে পারতেছি না। কথা বললে আমার শ্বাস বদ্ধ হয়ে যায়, এরকম অবস্থা। ওর সামনে মাছ, শান্ত হওয়া হয়েছি, এর আগে কখনো হয় নাই। আমি এরকম কি মাঝে 2-1 পানিও খেয়ে ফেলছি, পানি খেলছি। তখন আমার মনে হয়েছিল যে কেন এই পাগলামিটা আমি করতে গেলাম, এখানে আমার জীবনে চলে যেতে পারতো। তখন আমি বুঝতে পারলাম যারা শ্বাসকষ্টের রোগী আছে, তারা একটা মুহূর্তের জন্য শ্বাস নেওয়ার জন্য তারা কত কি করতে পারে। করে তখন আমার কাছে এরকম মনে হয়েছিল, শ্বাস কোনোভাবে নিতে পারছিলাম না। একটা সময় আমার মনে হয়েছিল জীবনে খেলা এখানেই শেষ, হয়তো আর বেঁচে যেতে পারবো না ওই পারে। তখন শুধু ঈশ্বরের কাছে শুধু একটা প্রার্থনা করছি, ঈশ্বর তুমি তো এই যাত্রা বাঁচিয়ে নেন, আমি আর কখনো এরকম পাগলাম কাজ করবো না যেখানে আমার জীবন চলে যেতে পারে। আমি যখন সাঁতরাচ্ছিলাম, সাঁতরানোর মাঝখানে আমি যখন কথা বলি, কথা বলতে গেলে মনে হয় আমার দম বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা। যারা মৃত্যু পথযাত্রী, তাদের বেঁচে থাকার জন্য কতটুকু লড়াই করে, আজকে আমি এরকম একটা অনুভূতি পেলাম। একা ছাত্র নেই, অনেক কষ্ট সাধক, শ্বাস ফেলাতে পারতেছি না। প্রত্যেকটা সেকেন্ডে মনে হয়েছিল যদি আমি মারা যাই, তাহলে আমায় মারা যাওয়ার জন্য কেউ দায়ী হবে না, নিজের জন্য নিজেই দায়ী। এতটা কষ্ট হয়েছিল যে আমি এখনো মনে হয় মারা যাব। তখন আমার মনে হয় ঈশ্বর আমার উপর সহায় ছিল, যার কারণে আমার কিছু হয় নাই। মরে যেতে যেতে আমি বেঁচে গেছি। তখন এতটা নার্ভাস ছিলাম, আমি মনে হয় যে আমি ওই পারে যেতে পারবো না। এখানে মনে হয় এক সময় তো মনে হচ্ছিল আমি ফোনটাকে ফেলে হাত থেকে, ফোনটাকে ফেলে পাতারি সাঁতরে চলে যাই। আমি সমস্ত কষ্ট ভুলে গেলাম যখন কিনে দেখলাম পুকুরের প্রায় কিনার দ্বারা এসে পড়ছি। তখন যে আমার এতটা আনন্দ লাগছিল, কখন আমি ওই পারে যাবো। তারপর অনেকটা কষ্ট হচ্ছিল যে আমি আর কতটুকু লাগবে, কারণ প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে কয়েক মিনিট করে সময় হচ্ছিল। ঈশ্বরের কৃপায় আমি ফাইনালি চলে আসলাম। কতটুকু দূর, আমার শুধু একটু কথা মনে হয়েছিল, এই যাত্রা বেঁচে গেলে আমি আর এরকম পাগল আমি কখনোই করবো না। আমি ভাবছি এটা সব শেষ হয়ে যাবে, পারতাম না, ডুবে যাবো, শেষ করতে পারতেছি না। হ্যাঁ, কেকটা অফ করে